তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এই যে সে বিছানার উপরে তাকে খেলা করতে গেলে সে এরকম করে চাদরটাকে টেনে 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 এইভাবে সে নিয়ে আসে এদিকে মাঝখানের দিকে, আর সে ওরকম করে সাইডে ঘুরে বেড়ায়। এবং সাইডে গেলে আমাদের খাটটা তো অনেক উঁচু, ও পড়ে যায়। একবার পড়ে গেছে অনেক ছোট থাকতে। তো এরকম এরকম করে, আর আজকে তো ঘরে আমি আরও একা আছি, ওর বাবা নেই, তো আরও বেশি চোখে চোখে রাখতে হচ্ছে। এই যে, আর এখন অবশ্য টায়ার্ড হয়ে গেছে, ঘুমাবে, স্নান করবে, ঘুমাবে, তারপরে আমার রান্না বান্না আছে। তো যাই হোক, আমি চলে এসেছি কিচেনে, বাবুকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে চলে এসেছি রান্নাঘরে, একটু ভাত করব। আর এই আর কি। তো ভাতটা বসিয়ে দেব। চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আমি একটু চালটা ধুয়ে 1-1.5 ঘন্টা ভিজিয়ে রাখি। আর এখানে আগের দিনের তার আগের দিনের একটু চিকেনের তরকারি ছিল, তো ওটাকে গরম করে নিচ্ছি। একটু ফ্রিজে রাখা যেহেতু, সেটা একটু ভালো করে গরম করতে হয়। আর এদিকে একটু আলু মাখা করব, তো আলুটাকে আমি ছিলে নিচ্ছি। নতুন আলু তো এভাবে টান দিলেই খুব সুন্দর খোসাটা উঠে যায়। আর আলু আমি এমনিতেই পছন্দ করি, মাখা হলে তো কোনো কথা নেই। এই আর কি, প্রেশারে সিটি দিয়ে নেব। আর হচ্ছে, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পেজটা একটু ফলো করবেন। আর আলু মাখাটা পুরো দেখাতে পারিনি, কারণ এর মধ্যে বাবু একবার উঠেছিল, ওকে আবার শুইয়েছি। আর আজকে সর্ষের তেলটা শেষ হয়ে গেছিলো, তো ঘি দিয়ে মেখেছি, আর কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে, ধনেপাতা দিয়ে, আর একটু বেশি করেই করেছি, কারণ বিকেলবেলা একটু রুটি দিয়ে খাবো তাই। আর এই যে একটু আলু মাখা, একটু চিকেনের তরকারি। আর আমার চিকেনের তরকারিটা একটু সবুজ হয়েছিল, তার কারণ হচ্ছে আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছিলাম, একদম কাঁচা লঙ্কা দিয়ে, কোনো শুকনো লঙ্কা দিইনি। আর অসাধারণ হয়েছিল, একদম মাখা মাখা করে রান্না করেছি। আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করলে না একটা সুন্দর গন্ধ আসে। তো সবাইকে থ্যাংক ইউ, টাটা। সবাই খুব খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ, টাটা।